পিছনে যান, লাইন করে দেন। আরে লোকগুলো আসুক সারা হন রাসেল বলে রাসেল কয় ভাই আমি এখন এটা পাতল লাইন ধরো লাইন ঘাটের ব্রিজ চাই ভাঙ্গির ঘাটের ব্রিজ চাই কথা নাই ব্রিজ চান মুখত কথা নাই ব্রিজ চান সবাই বলি ব্রিজ চান মুখত কথা নাই তাহলে ব্রিজ হইবে হাটে দিবেন লাগবে ভাঙ্গির ঘাটের ব্রিজ চাই আমাদের দাবি মানতে হবে দাবি মোদের একটাই ভাঙ্গির ঘাটের ব্রিজ চাই আমাদের দাবি মানতে হবে আরো লোক আছে আমরা ইয়াত যাবো এখান থেকে আসুক লোকগুলো এখানে কি হ্যাঁ ডিটেইল দিয়ে আছে তৈরি করেছিলাম তো ওনাকে তো এখানে আমরা কাজটা সারিয়ে দিতে পারবো এখানে আর উপজেলা যেতে হবে না এখানে আসছে কিনা আমি পাওয়া পাই না যদি তরিকুল আসছে নতুন ইয়ের এটা আমি জানি এখানে আসতে পাওয়া পাই না আর ডিটেইল দিয়ে কামটা হইলো উনি তো এডিসি আমার সাথে কথা এই ইউনো স্যার কয়া আমাদের রাস্তা ডিস্ট্রিক্ট বোর্ডের মাথা এই ব্রিজটি জেলা পরিষদের যে রাস্তা আছে ডিবি রোডের মধ্যখানে যে শেষ চিকড়ি নদী এবং যমুনেশ্বরী নদীর মোহনায় এই ব্রিজটি দীর্ঘদিন থেকে অবহেলিত। আমরা যে দামদুরপুরের মানুষ, সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলে, আমাদের দামদুরপুরের মানুষ আমরা উন্নয়ন থেকে পিছিয়ে পড়ে গেছি। এই পিছিয়ে পড়ে আছি। এই ব্রিজটা জনগুরুত্বপূর্ণ। এখানকার সেই সুদূরপ্রসারী চিলাহাটি থেকে আরম্ভ করে জলঢাকা, ডোমার, তারাগঞ্জ লোকজন এই ডিবি রোড দিয়ে চলাফল বদরগঞ্জের সঙ্গে ব্যবসায়িক কাজ করবার সংযোগ। এটা দীর্ঘদিনের রাস্তা এবং তৎসঙ্গে একরচালি পাগলাপীরের এটা ডাইভার্ট রোড। এই দিক দিয়ে আসলে অনেক খরচাপাতি কমে যায়। যেমন মোটরসাইকেলে আসলে তেলের সাশ্রয় হয় এবং গরুর গাড়িতে যদি আসে তাহলে সেখানেও আগে দেখা গেছে এখানে স্বল্প সময়ের মধ্যে বদরগঞ্জ পৌঁছে যেত। আচ্ছা, আমি যেটা আপনাকে জানতে চাচ্ছি, আপনাদের এলাকার এই ব্রিজটা হলে আপনাদের সুবিধা কি কি? এখানকার স্থানীয় যে কৃষক আছে তারা এই যে স্বল্প মূল্যে অনেক কিছু অধিক আবাদ করার পরে এখান থেকে যে 10 কিলোমিটার দূরে যায়, মানে ওই রাস্তা দিয়ে আসতে গেলে কত কিলোমিটার হবে বদরগঞ্জ? 15-16 কিলোমিটার। এই যে 15-16 কিলোমিটার তাদের সাশ্রয় হবে এবং এখান থেকে 1-2 কিলোর মধ্যে বদরগঞ্জ আসতে পারবে এবং খুব দ্রুত কাঁচা সবজি বা রুগী যদি আমরা উন্নয়নের ভারসাম্যের কথা চিন্তা ভাবনা করি, দামদুরপুর ইউনিয়নের উন্নয়নের কথা ভাবতে হবে। 10টি ইউনিয়নের যদি ভারসাম্য বজায় রাখতে চান, সর্বাগ্রে দামদুরপুরের উন্নয়নের চিন্তা ভাবনা করতে হবে।
বিখামা দেওয়া হচ্ছে না গাড়ি বসে মাথা চুলকে কালা একটা ভাঙ জমনেশ্বরী চিকিলি নদীর একটা মোহনা আছে মানুষের ভালো হলে দামদরপুরের মানুষের কাঁচামাল থেকে আরম্ভ চিকিৎসা সহজলভ্য যে সহজলভ্য হলে কৃষক তার জীবন করে ফেলবে এবং চিকিৎসা খাতের উন্নয়ন করবে। আর আমরা ওখান থেকে আমাদের যে মধুপুর হয়ে আসতে হয় সেখানে 15 কিলো হয়েছে 15 কিলো হলে অনেক গাড়িতে যদি মরসিডে আসি অনেক তেল লাগে এবং অনেক অর্থনৈতিক দিক থেকে স্যার অনেক সাশ্রয় হয়েছে দামদরপুর মানুষের জন্য ওই দেশের লোকের এখানে লক্ষ লক্ষ লোক চলাচল করে মানে এখন না ওটা কোনো না ওটা নিয়ে যায় স্যার এখনই করা তাহলে এখানে আরো হাটটা ডেভেলপ হবে স্যার আরো রাজস্ব বাড়বে এই জন্য স্যার আমাদের এটাই ওই এলাকার মানুষের প্রাণ এবং ছাত্রছাত্রী আসে সমস্যা এবং শিক্ষার জন্য ছাত্রছাত্রীরা দূর থেকে বর্ষা হলে স্যার দূর থেকে আসতে পারে না এই ব্রিজটা হয় সাশ্রয় মহিলারা চলাচল ওই মাতৃকালীন সময় অনেক সময় জরুরিভাবে হসপিটালে আসতে হয় কিন্তু দূর দিয়ে ঘুরে আসতে দেখা গেছে স্যার অনেক প্রসূতির মৃত্যু হয়ে যাচ্ছে এই জন্য আমাদের এটা অনতিবিলম্বে যখন ব্রিজটা হয়ে যায় স্যার এটা আমরা দামদরপুরের চেয়ারম্যান এবং এলাকার দাবি হিসেবে এটা আমাদের প্রাণের দাবি মানে অল্প সময়ের মধ্যে আমরা আচ্ছা ঠিক আছে এই ব্রিজটা আমাদের 2 নম্বর ওয়ার্ডে নদীটা এই নদীটা স্যার সবার সাথে আপনার কাছে অনুরোধ একটা আপনি 2 মিনিটের জন্য এক সময় যাবেন ইনশাআল্লাহ আপনি ওখানে নিজে উপস্থিত হবেন এটা হয়তো আমরা অন্য কিছু শিকারের কারণে হয়তো আমরা ব্রিজটা পাচ্ছি না পাশে অনেক ব্রিজ আছে আমাদের এখানে হাজার হাজার লোক এবং আমার ওখানে খামার থাকা সুবিধা আমি যাই ওখানে কিছুদিন আগে একটা লোক নৌকা পার হওয়ার জন্য 5:30টার সময় ওইখানে মারা গেছে এই জিনিসটা স্যার আপনি আসেন এখানে আপনি যদি একটু উদ্যোগ নেন যদি সম্ভব হয় বাইরে কি হচ্ছে তা জানি না প্রতি বছরে ব্রিজ হচ্ছে আপনি যদি পারেন স্যার এটা পৌরসভা থেকে অন্তত একটা মাইক্রো একটা ট্রাক সেটা হাডি ব্রিজ না হলেও চলবে একটা ব্রিজ আপনি রাখতে পারবেন এটাই দাবি আমার বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা যে এখানে সমবেত হয়েছি পৌর প্রশাসক বরাবর আমরা স্মারকলিপি প্রদান করতে এসেছি এটি আমাদের 100 বছরের প্রাণের দাবি দীর্ঘদিন অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কিন্তু সবাই প্রতিশ্রুতি দিয়েছে 9 নম্বর দামোদরপুর ইউনিয়নকে ব্যবহার করেছে কিন্তু আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত ব্রিজটি আমাদের বাস্তবায়িত হয়নি যেহেতু দামোদরপুর ইউনিয়নবাসী বৈষম্যের শিকার বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে একটি অভ্যন্তরকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে যেমন 9 নম্বর ইউনিয়ন বৈষম্য শিকার তাই আমি আহ্বান রাখবো আগামী দিনে আমাদের 9 নম্বর ইউনিয়নে যেন একটি ব্রিজ উপহার দেওয়া হয় 100 বছরের আশা আকাঙ্ক্ষায় উপেক্ষা করে আজকে আমরা বঞ্চিত অবিরত আজকে আমাদের ন্যায্য ফসলের মূল্য আমরা পাই না আজকে আমাদের মা বোনেরা চিকিৎসার জন্য উপজেলা সদরে আসতে পারে না আজকে আমাদের বদরগঞ্জের লোকজন তারাগঞ্জ বদরগঞ্জ একটি আসুন আজকে বদরগঞ্জের লোকেরা তারাগঞ্জে যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম যে ঘাটে ব্রিজ হলে আমাদের 15 কিলোমিটার বদরগঞ্জ তারাগঞ্জের দূরত্ব কম হবে আজকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি এটি আপনার মাধ্যমে আগামী দিনে আমাদের ব্রিজটি যেন বাস্তবায়ন হয় আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে এসেছি আপনি বিষয়টি সরজমিন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি
আসলে যা বলছে সবকিছুই ঠিক আছে। এর মধ্যে একটা কথা হলো যে আমরা ইদানিং আজকে 1 বছর থেকে 2 বছর থেকে শুনতেছি যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে একটা সুইচ গেট প্রকল্প একটা বাস্তবায়নের একটা পরিকল্পনা চলতেছে। যদি বিষয়টা আপনি সেটাও দেখবেন, যদি এখানে আমরা এটাও শুনেছি যে এই কাজটি সম্পূর্ণ করার জন্য এখানে একটা টেন্ডার সম্পন্ন হয়েছে এবং যারা ঠিকাদার প্রতিষ্ঠান এই টেন্ডারটি পেয়েছে তারা আরও অতিরিক্ত 5 কোটি টাকার জন্য আপনার মন্ত্রণালয়ে একটা আবেদন করেছে, যার জন্য কাজটি নাকি এরকম অবস্থা হিঙ্গিং হয়ে পড়ে আছে। এই বিষয়টি আপনি দেখবেন, যদি হ্যাঁ শোনা কথা আমরা এই বিষয়টি আপনি বাস্তবে আপনি যেহেতু প্রশাসনের লোক আপনি সেটা বিষয়টা দেখবেন। ঠিক আছে, যদি আপনার মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসেছেন এই সবাই মিলে গরমের মধ্যে। একটাই দাবি, সেটা আপনাদের যে ভান্ডি ব্রিজ, তো এইটা আমি নতুন করে দায়িত্ব কয়েকদিন আগে থেকে শুরু করেছি। এরপরে আপনি বোধহয় করা দরকার। তো আমি পানি বোর্ডের খবর নিয়ে যতটুকু দিয়েছি, আজকে যতটুকু খবর দিয়েছি, টেন্ডার কথা যেটা বলছিলেন সেই টেন্ডারটা সাকসেসফুল ছিল না। এখানে বোধহয় 1টা বা 2টা কোম্পানি করেছিল, এটা কম্পিটিটিভ না হওয়ার কারণে ওই টেন্ডারে কাজ হচ্ছে না। তো আজকে যেটা আমাকে জানানো হয়েছে, আগামী 15 দিনের ভিতরে আবার রিটেন্ডার হবে। রিটেন্ডার হবে, এটাতেই সন্তুষ্ট না। রিটেন্ডারের কথাটা শুনেই আমি সন্তুষ্ট না। আমি এটা কিছুটা লেগে থাকি যাতে রিটেন্ডারটা হয়, যোগ্য কোম্পানি যেন কাজ পায় এবং কাজটা যেন দ্রুত শুরু হয় এবং একটা মিনিমাম সময়, যতটুকু সময় একটা প্রকল্প বাস্তবায়ন করতে লাগবে এই সময়ের ভিতরে যেন আপনি একটা ব্রিজ এখানে আছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। আপনার প্রতি আমাদের আস্থা থাকবে এবং লাল গোলাপ শুভেচ্ছা 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 লাল গোলাপ শুভেচ্ছা। আমি আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যেহেতু এটা পৌরসভারই একটা অংশ বলে কথা না, আমার দেশের একটা অংশ। সেই জায়গায় ভাইয়েরা বোনেরা, আমাদের ছাত্র ভাইয়েরা বা আমাদের রুগী যারা বা আমাদের অর্থনৈতিক যে উন্নয়ন যে হবে, এই জায়গাটার জন্যই আমরা চেষ্টা করবো যাতে আমরা অন্তত পক্ষে শুরু, আমি থাকা অবস্থায় যাতে শুরু করে দিই। করা দরকার, আমি ইনশাআল্লাহ। ধন্যবাদ। পৌরসভার প্রশাসক অনেকে আনাকানি ধন্যবাদ। 9 নম্বর চন্দ্রপুর বাসীর পক্ষ থেকে কিচ্ছু লাগবে না, যেটা দিয়েছেন যথেষ্ট। আমাদের দাবি